আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বিক্ষোভ করছি, দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে, হয়তো আরও সামনে হবে এবং বেশ কিছু পরিকল্পনা এর মধ্যে ঘোষণা করা হয়েছে। বহু বছর ধরে সারা বিশ্বে পশ্চিম পূর্ব সব জায়গায় ইসরায়েলের বর্বরতা এবং গাজার গণহত্যা থেকে শুরু করে যত রকমের নৃশংসতা তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে। আমেরিকার মতো দেশে মানে দেশ জুড়ে হয়েছে। বলা যেতে পারে গত ইলেকশনে তো আপনার ডেমোক্রেটরা হেরেই গেল, অন্যতম কারণ ছিল এটি। এসব বিক্ষোভ উন্নত অন্যত মুসলিম অমুসলিম সব দেশে হওয়ার পরও যখন এই সংকটের সমাধান হয় না, তাহলে এই ধরনের বিক্ষোভ করে লাভটা কি? আমি ধন্যবাদ আপনাকে। আমি বরং একটু উল্টো করে শুরু করি। দেখেন কেন হয় না। আজকে যখন সারা বিশ্ব ফুঁসে উঠেছে, তখন হাঙ্গেরি সফর শেষে কিন্তু নেতানিয়াহুর ফেরার কথা ইসরায়েলে, কিন্তু নেতানিয়াহুকে ডেকে নেওয়া হয়েছে ট্রাম্পের সাথে মিটিং করার জন্য। এবং সেখানে সবচেয়ে ভয়ঙ্কর দুটো জিনিস, সেটা হচ্ছে যে ট্রাম্প আজকে রিপিট করছে যে গাজা খালি করতে হবে, আর ইসরায়েল অলরেডি তো 50% এটার যা ধ্বংস করে দিয়েছে। আর সেকেন্ড আরেকটা জিনিস, যে এত বড় আলোচনা ছাপিয়ে সেখানে আলোচনা আরেকটা স্থান পেয়েছে যে ইরানের পরমাণু শক্তি এবং তার ক্ষেত্রে ডিটারেন্স কী হবে এবং সেখানে ইসরায়েলের সহায়তা কীভাবে নিশ্চিত করবে সেটা। এবং আরও একটা জিনিস, যে যেখানে এত হত্যাকাণ্ড ঘটছে, আলোচনায় অন্যতম একটা বিষয় ছিল যে জিম্মি যারা বাকি আছে তাদেরকে কিভাবে মুক্ত করা যাবে। কিন্তু 18 তারিখের পরে যে বর্বরতা, যে নৃশংসতা, প্রতিদিন 100 আহত বা 100 শিশু আহত বা নিহত হওয়া, একেবারে মানে রাফা তো 50% ডিস্ট্রয়েড বলা হতো, 90% ডিস্ট্রয়েড ইনফ্যাক্ট, এবং প্রায় 50,000 ঘরবাড়ি ধ্বংস করা আছে। যেটা মাহবুব ভাই বললো যে ওখানে আসলে আমিও যখন দেখি নিউজগুলো, কোনো কিছু বাকি নেই। এবং সবচেয়ে ঘৃণ্যতম কাজ হচ্ছে যে ইন্দোনেশিয়ার সাপোর্টে কিন্তু সবচেয়ে বিগেস্ট একটা ম্যাটারনিটি হসপিটাল সেখানে ছিল, আপনি জানেন যে সেটাও ধ্বংস করে দেওয়া হয়েছে, মানে কোনো রকম লিভিং এলিমেন্ট নাই। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে যে এই সব কিছু ছাড়িয়ে তারা আলোচনা করছে, যে ডেকে নিয়ে যে সিম্বলিক মেসেজটা দেওয়ার চেষ্টা করলো। আমার মনে হয় আপনার প্রশ্নের উত্তরটা এখানে আছে, যে আমি একজনকে একটা ভিজিট প্ল্যানই ছিল না, সেটা তাকে ডেকে এনে বললাম তোমার সঙ্গে আমি মিটিং করছি, এটা কিন্তু একটা সিম্বলিক মিনিং আছে। আপনি যে আমেরিকার জনসাধারণ বলছেন, আপনি যে সারা বিশ্বের মুসলিম বলছেন, সব দেশে অমুসলিম সব দেশে বিক্ষোভ হচ্ছে, আজকে কিন্তু একটা সিম্বলিক জেস্চার দেওয়া হয়েছে। আরও একটা জিনিস আপনি খেয়াল করেন, যদিও জিনিসটা ঠুনকো বা ছোট, দেখবেন দুইজনের স্যুটের কালার এবং টাইয়ের কালারটা রেড ছিল, আছে ব্লু ব্ল্যাক একটা। এটার মানে হচ্ছে ওটার কিন্তু একটা সিম্বলিক মিনিং আছে। এটা কার্টুন দেখলাম কোনো একটা ইন্টারন্যাশনাল পত্রিকা নিয়ে করছে, যে ওটা দ্বারা একটা মিনিং দেওয়া হলো যে রেড টাই সেম কালার এবং এই সময় মিটিং, আমরা কিন্তু একসাথে আছি। এবং কল্পনা করতে পারেন যে সেখানে ইরানের পরমাণু নিয়ে আলোচনা হচ্ছে, যে সে আক্রমণ করবে তাহলে কি হবে। আরব দেশগুলো অলরেডি ডিক্লেয়ার করেছে যে তারা ভূখণ্ড বা আকাশ সীমা ব্যবহার করতে দেবে না। এটা গেলে একটা পার্সপেক্টিভ, যে আসলে এটা এই নিউক্লিয়াস ভাঙা সম্ভব না। আর দ্বিতীয় হচ্ছে মাহবুব একটা ভালো জিনিস পেনিট্রেট করেছে, যে এটা আমেরিকার জনগণের কিছু করার আছে কি না। কিন্তু ওনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে জনগণ এই সিদ্ধান্তটা নিতে পারত, যারা কিনা উনিও টাচ করলেন, ট্রাম্পকে সরিয়ে দিলেন, তারা কি আসলেই এটা করতে পারে? এটা একটা বড় প্রশ্ন। যে আমেরিকানদের মুখে বিভিন্ন এনজিও কনসালটেন্ট সারা পৃথিবীতে আমাদেরকে মানবাধিকার শেখায়, আমাদেরকে মত প্রকাশের স্বাধীনতা শেখায়, তাদের ভূমিকা তো এখন প্রশ্নের সম্মুখীন। এর আগের বিশ্ববিদ্যালয়গুলো যখন ফুঁসে উঠলো, তখন যেভাবে হ্যান্ডেল করা হয়েছিল, এবার কিন্তু বাইডেন এক ধরনের আমেরিকান যে স্টাইল অফ ম্যানেজমেন্ট, ক্রাইসিস, ক্রাইম, তারপর অনেক নির্যাতন হয়েছে, কিন্তু এবার তো প্রথম দিয়েই সব এলোমেলো হয়ে গেল। তাহলে ওই জায়গাটাতে আপনার পাওয়ার কিছু নেই। উত্তর যেটা আপনার স্পেসিফিক, সেটা হচ্ছে যে যতদিন পর্যন্ত ইকোনমি, পলিটিক্স এবং ব্যুরোক্র্যাট, ইন্টারন্যাশনাল ইস্যু যতদিন পর্যন্ত এদের হাতে বা ইহুদিদের সাপোর্ট থাকবে, এটা ডিফিকাল্ট। বাট আমি বলছি না যে অপরাজয়। একটা জায়গায় কিন্তু আমার মনে হয় এবারে, আপনারা দুজনে আমার সিনিয়র, বাট এই পরিমাণ বিক্ষোভ ইসরায়েল নিয়ে গত 3-4 দিনে যা হচ্ছে, আমার কিন্তু গত বছর কিন্তু বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় দিনের পর দিন গোটা আমেরিকাতে, ইউরোপের বিভিন্ন দেশে, আমি ফ্রান্সে, জার্মানিতে, বহু জায়গায়, পৃথিবীতে কিন্তু এবারেরটা ব্যাপ্তিটা বড় এবং সব জায়গায় তার তো কোনো প্রভাব পড়ছে না। সেটাই বলছি, যে যদি আমি মনে করি যে এটা কন্টিনিউ করা উচিত। এবং এখানে আরেকটা জিনিস, আমরা ওয়াইসিকে যে জন্য ওয়াইসি প্রতিষ্ঠিত হলো এবং ওয়াইসিকে যেভাবে আমরা দেখতে চাই, সেটা যেমন একদিকে হয়, ওয়াইসি, আরব লীগ, আরব লীগ যেটা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন যেটা, আফ্রিকান মুসলিম লিডারশিপ ইউনিয়ন যেটা আছে, কোনোটা কিন্তু আমাদের ইউনিটিটা নাই। কেন জানেন?
ওই যে ভাগ বাটোয়ারা কেনা বেচাতে আমরা বিক্রি হয়ে যাই। এইটাই বলতেছিলাম যে একটা উত্তর হচ্ছে আমেরিকার জনগণের, আর একটা হচ্ছে মুসলমানদেরকে যতদিন কিনে ফেলবে আমেরিকান কর্পোরেটস, আমেরিকান গভর্নমেন্ট থ্রু ওডিএ, তার মানে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশগুলো যতক্ষণ যতদিন এই আমেরিকার লেনদেন নিয়ন্ত্রণে থাকবে আন্ডার কারেন্ট, এবং যতদিন আমরা আমেরিকার অর্থনৈতিকভাবে মুখাপেক্ষী থাকবো, ততদিন কিন্তু এটার আশা ফিকে। দেখেন কিছু একটা হলেই আমরা বলি যে ইসরায়েলি পণ্য বর্জন করবো। আমরা কি এটা করতে পেরেছি? আমরা এটা করতে পারিনি। আমরা কিছু একটা হলেই প্রথম দিকে অনেক উত্তপ্ত হয়, এরপরে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যায় কেন? কারণ হচ্ছে ডিলিংস, ডোনেশন, এইড, IMF, ওয়ার্ল্ড ব্যাংক সবগুলো একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে। আরও একটা ঘটনা আছে, আপনি আজকে যে এনজিওগুলো মাঠে নামছে, অনেক এনজিও নিয়ে কিন্তু প্রশ্ন আছে, তারা যাদের টাকায় চলে, এই বিভিন্ন ফাউন্ডেশন আমেরিকার, বিভিন্ন কর্পোরেট হাউসের CHR, তারাই তো এইসব অ্যাক্টিভিজমে থাকে। একটা সময় গিয়ে এটা ঠান্ডা হয়ে যায়। সেই জায়গাটাতে যদি আমরা কাজ, অর্থাৎ না, আপনি পণ্য বর্জনের কথা বলছেন, পণ্য বর্জন কি কোনো প্র্যাকটিক্যাল সমাধান বা এর ফলাফল না, পণ্য বর্জন কিন্তু একটা আমরা সবকিছু বর্জন করতে পারবো কি? না, সবকিছু বর্জন করা যাবে না, এবং ওই জায়গাটাতে আমরা হয়তো পরের আলোচনাটা যাব, যে আমাদের সামর্থ্য এবং আমাদের যতটুকু আমরা পারি সেই সিগন্যালটা কিন্তু আমরা দিতে পারি। মুখে মুখে বলেছি, সবসময় মুখে মুখে বলেছি, এই কাজটুকু যদি একটা স্পেসিফিক, ঠিক আছে আমরা অন্তত কোলাটা বন্ধ করব, এটা মুসলিম বিশ্বের একটা ইউনিফাইড দিশ। আপনি পেরেছেন? আপনি পারেননি, কারণ আপনাকে ছোট মার্কেট বড় মার্কেট কিনে ফেলবে আপনাকে। সো ওই জায়গাগুলোতে যদি তারপরে তিনটা জিনিস আমি দেখি। একটা হচ্ছে আমেরিকান জনগণ, যেটা মাহবুব ভাই বললো ইম্পর্টেন্ট, বাট তাদের ক্রেডিবিলিটি এবার প্রশ্নের সম্মুখীন ভোটের কারণে। 2 নম্বর হচ্ছে যে আমাদের মুসলিম বিশ্বের যে ইউনিটি, সেটা দরকার। আর 3 নম্বর হচ্ছে যে আমেরিকার সাথে যে বাণিজ্য, তার যদি অল্টারনেট ডেভেলপ করতে না পারে, ইভেন লং রান, আমাদের মুসলিম বিশ্বকে যদি অর্থনৈতিকভাবে ওয়াইসি রোল প্লে না করে, আরব লীগ সেটাতে যুক্ত না হয়, তাহলে কিন্তু এটা চলতেই থাকবে। তাহলে আমরা মুসলমান হিসেবে আমাদের যে ধর্মীয় দায়িত্ব, মানুষ হিসেবে যে মানবিক দায়িত্ব, এবং একজন সচেতন নাগরিক হিসেবে যে নাগরিক দায়িত্ব, এবং গ্লোবাল সিটিজেন হিসেবে যে দায়িত্ব, এগুলো যদি একসাথে আমরা না করতে পারি, এই সমস্যার সমাধান হবে না। মাহবুব ভাই, এই যে ধরেন আমরা আন্তর্জাতিক মহলকে নানান আবেদন জানাই, আমরা আজকে বক্তব্য শুনছিলাম, সেখানে মুসলিম বিশ্বের কথা বলা হয়, বিবেকবান মানুষের কথা বলা হয়। আমেরিকার প্রতি তো আহ্বান জানিয়ে কোনো লাভ নাই, তারা তাদের নীতি অনুযায়ী কাজ করে। কিন্তু যত বৈশ্বিক সংস্থা আছে, যত শক্তিশালী শক্তিধর দেশ আছে, তাদের কারোই কোনো কার্যকর ভূমিকা। এর আগে সিজফায়ার নিয়ে আপনি জানেন, দিনের পর দিন জাতিসংঘে সিকিউরিটি কাউন্সিলে যত রকমের দেন দরবার হয়েছে, শেষ মুহূর্তে গিয়ে আমেরিকার ভিটোর কারণে সেটা হয় নাই। তার মানে হচ্ছে যে এর তো কোনো সমাধান নাই, বাট এই অমানবিক বর্বরতা চলবে। সারা বিশ্বের মানুষ বিক্ষোভ করছে, আমরাও করছি, কোনো ফলাফল নাই। বরং আমরা বিক্ষোভ করতে গিয়ে আমরা কিছু ক্ষতির শিকার হলাম, বিভিন্ন জায়গায় হামলা। আপনি সেই বিষয়ে বলতে চাচ্ছিলেন এর আগে? জি জি, আমি এটা যোগ করি পয়েন্টটা, সরি, ভেরি সরি। সেটা হচ্ছে যে এই যে সংস্থাগুলোর কথা বললেন, তারা কাদের টাকা চলে, সবচেয়ে চাঁদাটা সবচেয়ে বেশি কার, এটাই বলার জন্য বাকিটা। তার মানে হচ্ছে যে গোটা বিশ্বকে আমেরিকা নিয়ন্ত্রণ করছে, আর আমেরিকাকে ইসরায়েল বা ইহুদিরা নিয়ন্ত্রণ, এবং ইউরোপিয়ানরা যোগ দিচ্ছে, ইসরায়েল যোগ দিচ্ছে। সরি মাহবুব ভাই।